আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি ব্রিজের ভেক্টর ডিজাইন করব। আমরা প্রথমে ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউ থেকে আমরা স্কয়ার শেপের একটা আর্ট করব। উইডথ দিব 1000 আর হাইট দিব 1000 পিক্সেল। ঠিক আছে, ক্রিয়েট। আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে লম্বালম্বি শেপটা ক্রিয়েট করব। ঠিক আছে, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে দিব। আমরা এভাবে আরেকটা লম্বা শেপ ক্রিয়েট করব। এটা হচ্ছে একটু ছোট করে দিব। এটা এখান থেকে অল্টটা চেপে ধরে একটা কপি করব। ঠিক আছে, এরপর দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝ বরাবর নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমরা হচ্ছে এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। তারপরে এটা অল্টটা চেপে ধরে এখান থেকে একটা কপি করব। ওকে, তারপর এটা পুরোটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, তারপর অল্টটা চেপে ধরে সাইডের এরিয়াগুলো ডিলিট করে। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর এটা আমরা এই জায়গায় ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে অল্টটা চেপে ধরে আরেকটা কপি করব, কপি করে এই জায়গায় নিয়ে আসবো। এই দুইটা সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট থেকে মাঝ বরাবর করে দিব, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো। আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব, তারপরে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, ওকে, এখন এই শেপটা আবার অল্টটা চেপে ধরে এই সাইডে নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, শেপ নিয়ে লম্বা করে একটা লাইন ক্রিয়েট করব। তারপরে এই শেপটা সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে চলে যাব, তারপরে ওয়ার্প থেকে আর্চ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এভাবে মাইনাস করে দেব। ঠিক আছে, ওকে, এখান থেকে ওকে করে দিব। তারপরে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে এটা এই জায়গায় একটু এভাবে করে দিব। তারপরে এটা হচ্ছে একটু এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করব। ওকে, তারপরে এটা ইফেক্ট থেকে ওয়ার্পে চলে যাব, ওয়ার্প থেকে আর্চ। ঠিক আছে, এখান থেকে ভার্টিক্যাল করে দেব। ঠিক আছে, ভার্টিক্যাল করে ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এখন আমরা এটাকে একটু এই সাইডে নিয়ে আসব, তারপরে লম্বাতে এভাবে একটু ছোট করে দিব, দিয়ে এটা হচ্ছে এই সাইডে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে আমরা একটু এটা এই সাইডে কমিয়ে দিব, জাস্ট হচ্ছে এটার সাথে হচ্ছে একটু মিলিয়ে দিব। ঠিক আছে, এখন এটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করব, করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি। তারপরে এটা আমরা এই সাইডে এভাবে নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা লম্বা শেপ ক্রিয়েট করব। করে এখান থেকে অল্টটা চেপে ধরে একটা কপি করব, তারপর কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, এখন পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল, তারপরে এখান থেকে অল্টটা চেপে ধরে এভাবে বাইরের অংশ ডিলিট করে।
পাচ্ছেন। আমরা একটু ক্লোজ করে নিব, করে এখান দিয়ে যে ভিতরে কিছু অংশ আছে এগুলো অল্টার চেপে ধরে ডিলিট করে এটা আবার সিলেক্ট করব। এখানে আর কিছু অংশ রয়ে গেছে, ওগুলো আমরা অল্টার চেপে ধরে ডিলিট করে ওকে। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করে আমরা এটা সিলেক্ট করে এটার কালারটা এটা দিয়ে দিব। ঠিক আছে, এটা জাস্ট রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে সেম ভাবে এটাতে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এটার কালারটাও আমরা এটা করে দেব। ওকে, এখন আমরা এটা উপরের পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে আমরা এই কালারটা করে দেব। ওকে, আমাদের ব্রিজের ভেক্টর ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এভাবে আমরা খুব সুন্দরভাবে ইলাস্ট্রেটরের সাহায্যে যে কোনো ধরনের ভেক্টর ডিজাইন করতে পারি।